অধ্যায় 11 পৃথিবীর শেষ ও নতুন আশা। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শেষ দিকে যীশুখ্রিস্টের শিষ্যরা আর যারা তাঁকে বিশ্বাস করত তারা সারা পৃথিবীতে তাঁর বাণী বয়ে নিয়ে গেল। এই বাণীকে তারা বলতো সুখবর বা সুসমাচার। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক নতুন খ্রিস্ট বিশ্বাসী ছিল। তাদের উৎসাহ দিতে আর তাদের বিশ্বাসকে দৃঢ় করতে যীশুখ্রিস্টের শিষ্যরা অনেক চিঠি লিখেছিলেন। শিষ্যদের লেখা 21টি চিঠির মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য আমাদের দেওয়া হয়েছে। এই বাইবেল সারের 11 অধ্যায় থেকে 14 অধ্যায়ের মধ্যে সেই চিঠিগুলো থেকে কিছু অংশ তুলে ধরা হল। শেষের সময়। প্রিয়তমেরা, এই চিঠিতে আমি তোমাদের কতকগুলো বিষয় মনে করিয়ে দিয়ে তোমাদের খাঁটি মনকে জাগিয়ে তোলার চেষ্টা করছি, যেন পবিত্র ভবিষ্যদ্বক্তারা যে সব কথা আগে বলে গেছেন এবং তোমাদের প্রেরিতদের মধ্য দিয়ে উদ্ধারকর্তা প্রভুর দেওয়া সব আদেশ স্মরণ করো। প্রথমেই এই কথা জেনে রাখো যে শেষের দিনে ঠাট্টাকারীরা ঠাট্টা করতে আসবে। তারা নিজেদের অভিলাষে চলবে। তারা বলবে, যিশুর আসার প্রতিজ্ঞা কোথায়? এই লোকেরা ইচ্ছা করেই ভুলে যায় যে অনেক দিন আগে ঈশ্বরের বাক্যের দ্বারা আকাশ সৃষ্টি হয়েছিল এবং জল দিয়ে ও জলের মধ্যে থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সেই বাক্যের দ্বারাই তখনকার জগৎ বন্যার জলে ডুবে গিয়েছিল আর ধ্বংস হয়েছিল। কিন্তু সেই একই বাক্যের দ্বারা এখনকার আকাশ ও পৃথিবীকে আগুনে ধ্বংস করার জন্য রাখা হয়েছে। ভক্তিহীনদের বিচার ও ধ্বংসের দিন পর্যন্ত তা রক্ষা করা হচ্ছে। কিন্তু প্রিয়তমেরা, এই একটা বিষয় ভুলে যেও না যে ঈশ্বরের কাছে একদিন 1000 বছরের সমান এবং 1000 বছর এক দিনের সমান। অন্যেরা যেমন মনে করে প্রভু সেরকম তাঁর প্রতীক্ষায় ধীর নন, কিন্তু তিনি তোমাদের পক্ষে ধৈর্য ধরেন, কেননা তাঁর ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হয়, কিন্তু অনুতাপ করে সবাই যেন ফিরে আসে। প্রভুর দিন। প্রভুর দিন চোরের মতো আসবে। তারপর আকাশ হু হু শব্দ করে শেষ হয়ে যাবে। প্রাকৃতিক বস্তুগুলো পুড়ে বিলীন হয়ে যাবে। পৃথিবী ও তার কাজ সবই আগুনে পুড়ে যাবে। এসব যখন এভাবে বিলীন হয়ে যাবে, তখন পবিত্রতায় ও ভক্তিতে তোমাদের কীরকম লোক হওয়া উচিত? ঈশ্বরের সেই দিন যাতে দ্রুত আসে, সেই জন্য অপেক্ষা ও চেষ্টা করা উচিত। সেই দিন আকাশমণ্ডল আগুনে জ্বলে বিলীন হয়ে যাবে আর প্রকৃতির বস্তুগুলো আগুনে পুড়ে গলে যাবে। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমরা এক নতুন আকাশ ও নতুন পৃথিবীর অপেক্ষা করছি, যার মধ্যে ধার্মিকতা বাস করে। সেই জন্য প্রিয়তমেরা, তোমরা যখন এই সবের জন্য অপেক্ষা করছ, তখন প্রাণপণ চেষ্টা করো যেন ঈশ্বর দেখতে পান যে তোমরা নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে আছো, আর আমাদের প্রভুর ধৈর্যকে উদ্ধার মনে করো। অনন্তকালের আশা। প্রিয় ভাইয়েরা, আমরা চাই না যে যারা মারা গেছে তাদের বিষয়ে তোমাদের অজানা থাকে। যাদের আশা নেই তাদের মতো তোমরা যেন দুঃখ না করো, কারণ আমরা বিশ্বাস করি যে যিশু মরেছেন এবং আবার বেঁচে উঠেছেন। এও জানি যে যারা যিশুর ওপর বিশ্বাস করে মারা গেছে, ঈশ্বর তাদের একইভাবে যিশুর মধ্যে দিয়ে জীবিত করবেন। এই কারণে প্রভুর দেওয়া শিক্ষা অনুসারে আমরা তোমাদের বলছি যে আমরা যারা জীবিত আছি এবং প্রভুর ফিরে না আসা পর্যন্ত জীবিত থাকব, আমরা কোনো মতেই
সেই মৃতদের আগে যাব না। কারণ প্রভু নিজেই আনন্দধ্বনির সঙ্গে, প্রধান দূতের আওয়াজ ও ঈশ্বরের তুরীর শব্দের সঙ্গে স্বর্গ থেকে নেমে আসবেন। যারা খ্রিস্টে মারা গেছে তারা প্রথমে বেঁচে উঠবে। তারপর আমরা যারা জীবিত থাকব আর যারা বাকি থাকব, আকাশে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে। এইভাবে আমরা প্রভুর সঙ্গে সব সময় থাকব। সেই জন্য এসব কথায় একে অন্যকে উৎসাহ দাও। ঈশ্বরের শাস্তি। ভাইয়েরা, প্রভুর দিনের সময় ও কাল কেউ আগে থেকে বলতে পারে না। তোমরা নিজেরা ভালো করে জানো যে রাতে চোর যেমন আসে, প্রভুর দিন তেমনই আসবে। লোকে যখন বলবে, শান্তিতে আছি, কোনো ভয় নেই, তখনই গর্ভবতী স্ত্রীলোকের প্রসব বেদনার মতো তাদের ওপর হঠাৎ ধ্বংস নেমে আসবে। তারা পালাতে পারবে না। যখন প্রভু যীশু নিজের শক্তিশালী দূতদের সঙ্গে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন তিনি লোকদের প্রতিফল দেবেন। সেই সময় প্রভু যীশু আগুনের শিখার মধ্যে প্রকাশিত হবেন। যারা ঈশ্বরকে জানে না ও যারা আমাদের প্রভু যীশুর সুসমাচার মেনে চলে না, তাদের শাস্তি দেবেন। তারা প্রভুর সামনে থেকে ও তাঁর শক্তির মহিমা থেকে বিচ্ছিন্ন হয়ে অনন্তকাল বিনাশের শাস্তি ভোগ করবে। খ্রিস্ট বিরোধীর আগমন। ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আসার ও তাঁর কাছে আমাদের একত্র হবার বিষয়ে আমরা তোমাদের এই অনুরোধ করছি। কোনো আত্মা বা কোনো কথার দ্বারা বা আমাদের কাছ থেকে পাঠানো চিঠি ভেবে প্রভুর দিন এসে গেছে মনে করে তোমাদের মন হঠাৎ চঞ্চল বা উদ্বিগ্ন না হোক। কেউ যেন কোনোভাবেই তোমাদের না ঠকায়। কারণ যতক্ষণ না প্রথমে বিদ্রোহ না হয় আর সেই পাপ পুরুষ অর্থাৎ বিনাশের সন্তান প্রকাশিত না হয়, ততক্ষণ সেই দিনটি আসবে না। দেবতা বা উপাসনার জিনিস বলে যা কিছু আছে সেসবের বিরুদ্ধে সে বিরোধিতা করবে ও নিজের গৌরব বড় করে দেখাবে। এমনকি সে ঈশ্বরের উপাসনা ঘরে বসে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে। আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদেরকে এসব কথা বলেছিলাম। তোমাদের কি মনে পড়ে না? আর সে যেন তার সময়ে প্রকাশ পায়, সেই জন্য যা এখন তাকে বাধা দিয়ে রাখছে তা তোমরা জানো। কেননা অধর্মের রহস্য আগে থেকেই কাজ করছে। যতক্ষণ না বাধাদানকারীকে সরানো হচ্ছে, ততক্ষণ সে তাকে বাধা দেবে। তারপরে সেই পাপ পুরুষ প্রকাশিত হবে। তাকে প্রভু যীশু নিজের মুখের নিঃশ্বাসে হত্যা করবেন ও নিজের আগমনের উজ্জ্বলতায় ধ্বংস করে দেবেন। সেই পাপ পুরুষের আগমন শয়তানের কাজকর্ম অনুসারে হবে। যারা ধ্বংস হচ্ছে তাদের জন্য সমস্ত ক্ষমতা, মিথ্যা অলৌকিক কাজ, আশ্চর্য কাজ ও সমস্ত ছলনার সঙ্গে তা প্রকাশ পাবে। কারণ তারা উদ্ধার পাবার জন্য সত্যের ভালোবাসাকে গ্রহণ করেনি। সেই জন্য ঈশ্বর তাদের কাছে এক প্রবল প্রতারণার শক্তি পাঠাচ্ছেন, যাতে তারা মিথ্যাতে বিশ্বাস করে। যেন যারা সত্যকে বিশ্বাস করত না কিন্তু অন্যায় কাজে আনন্দ করত, তাদের সকলকে বিচারে দোষী বলে ধরা হয়। কিন্তু ভাইয়েরা, তোমরা তো অন্ধকারে নেই যে সেই দিনটা তোমাদের কাছে চোরের মতো এসে পড়বে। কারণ তোমরা তো সবাই আলোর সন্তান ও দিনের সন্তান। আমরা রাতের নই বা অন্ধকারেরও নই। সেই জন্য আমরা অন্যদের মতো যেন না ঘুমাই, কিন্তু আমরা যেন জেগে থাকি ও নিজেদের দমনে রাখি। কিন্তু আমাদের আসল বাসস্থান তো স্বর্গ। সেখান থেকে আমাদের উদ্ধারকর্তা
প্রভু যীশু খ্রিস্টের আসার জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। তিনি আমাদের দুর্বলতায় ভরা দেহকে বদলে দিয়ে তাঁর মহিমাপূর্ণ দেহের মতো করবেন। যে শক্তির দ্বারা তিনি সব কিছু নিজের অধীনে আনেন, সেই শক্তির দ্বারাই তিনি এই কাজ করবেন। ভাইয়েরা, আমি যা বলছি তা এই: মানুষ তার এই দেহ নিয়ে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। যা নষ্ট হয়ে যাবে তা এমন কিছুর অধিকারী হতে পারে না যা নষ্ট হবে না। আমি তোমাদের একটা গভীর সত্যের কথা বলছি। শোনো, আমরা সবাই যে মারা যাব তা নয়, কিন্তু এক মুহূর্তের মধ্যে, চোখের পলকে, শেষ সময়ের তুরির আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা সবাই বদলে যাব। সেই সময়ে মৃত বিশ্বাসীরা বদলে গিয়ে এমন অবস্থায় জীবিত হয়ে উঠবে যে তারা আর কখনো নষ্ট হবে না। যা নষ্ট হয় তাকে কাপড়ের মতো করে এমন কিছু পরতে হবে যা কখনো নষ্ট হয় না। আর যা মরে যায় তাকে এমন কিছু পরতে হবে যা কখনো মরে না। যা নষ্ট হয় আর যা মরে যায় সেগুলো যখন এইভাবে বদলে যাবে, তখন পবিত্র বাইবেলের এই কথা পূর্ণ হবে: মৃত্যু ধ্বংস হয়ে জয় এসেছে। মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার শক্তি কোথায়? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের জয় দান করেন। সেই জন্যই আমার প্রিয় ভাইয়েরা, শক্ত হয়ে দাঁড়াও। কোনো কিছুই যেন তোমাদের বিচলিত করতে না পারে। সব সময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও, কারণ তোমরা জানো তাঁর কাজে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। ভণ্ড খ্রিস্টিয়ানের আগমন। প্রিয়তমেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রেরিতরা যেসব কথা আগে বলেছেন, তোমরা সেসব মনে করো। তাঁরা তো তোমাদের বলতেন, শেষের সময়ে ঠাট্টাকারীরা আসবে, তারা নিজেদের ভক্তিহীন অভিলাষ অনুসারে চলবে। এরা ভোগবিলাসী। এই লোকেরা দলাদলির সৃষ্টি করে। এদের মধ্যে পবিত্র আত্মা নেই। চিরকালের জন্য ঘোর অন্ধকার এদের জন্য জমা করে রাখা হয়েছে। আদম থেকে সপ্তম পুরুষ হনক এই লোকেদের বিষয়ে এই ভবিষ্যদ্বাণী বলেছিলেন, দেখো, প্রভু নিজের হাজার হাজার পবিত্র লোকদের সঙ্গে সকলের বিচার করতে আসছেন। আর অন্যায়ভাবে ভক্তিহীনেরা যে সব কাজ করেছে তাদের সেই সব অধর্মের কাজের জন্য এবং ঈশ্বরের বিরুদ্ধে ভক্তিহীন পাপীরা যা বলেছে সেই সব কর্কশ কথার জন্য তাদের দোষী করতে আসছেন। এরা অভিযোগকারী, অসন্তুষ্ট, নিজেদের অভিলাষ অনুসারে চলাফেরা করে। তারা বড় বড় কথা বলে আর লাভের জন্য মানুষের খোসামত করে। কিন্তু প্রিয়তমেরা, তোমরা নিজেদের পবিত্রতম বিশ্বাসে নিজেদের গড়ে তোলো। পবিত্র আত্মায় প্রার্থনা করো। ঈশ্বরের ভালোবাসায় নিজেদের রক্ষা করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়া যা অনন্ত জীবনে নিয়ে যায় তার জন্য অপেক্ষা করো। শেষকালে মানুষের দশা। জেনে রেখো, শেষের দিনে অত্যন্ত কঠিন সময় আসবে। মানুষেরা কেবল নিজেকেই ভালোবাসবে। তারা টাকার লোভী, অহংকারী, উদ্ধত, ঈশ্বর নিন্দুক, বাবা মার অবাধ্য, অকৃতজ্ঞ, অধার্মিক হবে। তারা নির্দয়, ক্ষমাহীন, পরনিন্দাকারী, অসংযমী, নিষ্ঠুর, ভালোর বিরোধী, বিশ্বাসঘাতক, হঠকারী ও অহংকারে পূর্ণ হবে। ঈশ্বরকে ভালোবাসার চেয়ে ভোগবিলাসকে ভালোবাসবে। তাদের ভক্তির চেহারা থাকে, কিন্তু ঈশ্বরের ক্ষমতাকে অস্বীকার করে। এই রকম লোকদের কাছ থেকে তোমরা দূরে থেকো। ধৈর্য ধরতে শেখো। তুমি আমার শিক্ষা,
আমার চালচলন, আমার জীবনের উদ্দেশ্য, আমার বিশ্বাস, আমার সহ্যগুণ, আমার ভালোবাসা, আমার ধৈর্য আর আন্তিওখিয়াতে, ইকোনিয়ে ও লুস্ত্রায় আমার ওপর যে অত্যাচার ও কষ্ট হয়েছিল সেসব তুমি অনুসরণ করেছ। আমি কত অত্যাচার সহ্য করেছি। এসব সত্ত্বেও প্রভু সেসব থেকে আমাকে রক্ষা করেছেন। আসলে যত লোক খ্রিস্ট যিশুতে ভক্তিপূর্ণ জীবন কাটাতে চায় তারা সবাই অত্যাচারিত হবেই। কিন্তু মন্দ লোকেরা আর প্রতারণাকারীরা অন্যদের ঠকাবে এবং নিজেরা প্রতারিত হয়ে আরও খারাপের দিকে যাবে। কিন্তু তুমি যা শিখেছ ও দৃঢ়ভাবে বিশ্বাস করেছ তাতে স্থির থাকো। তুমি তো জানো এসব কাদের কাছে শিখেছ।